হাই এভরিওয়ান, যারা অটোক্যাড শেখা শুরু করতে চান আমার এই টিউটোরিয়ালটি তাদের জন্যই। চলুন দেখি কিভাবে খুব সহজে এই সফটওয়্যারটিতে পারদর্শী হওয়া যায়। এই টিউটোরিয়ালে আমরা অটোক্যাডের কিছু গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখব, যে টুলসগুলো অটোক্যাডের প্রায় সকল ধরনের ডিজাইন অথবা ড্রয়িংয়ে প্রয়োজন হয়। এই টিউটোরিয়ালে আমরা দেখব অটোক্যাডের হোম পেজে যে ড্র বারটি আছে সেখানে যে টুলসগুলো আছে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, এই টুলসগুলোর ব্যবহার দেখব এবং কিভাবে এই টুলসগুলোকে খুব সহজে আমরা আমাদের ড্রয়িংয়ের কাজে লাগাতে পারি অথবা ড্রয়িংটা করতে পারি সেটা দেখানোর চেষ্টা করব। সো এটা করার জন্য আপনাকে প্রথমেই অটোক্যাডের সেটিংসে গিয়ে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম। এখন চলুন দেখি কিভাবে। এখানে আরও কিছু টুলস আছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের প্রয়োজন ভেদে আমরা ব্যবহার করব। এখানে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে লাইন। সো চলুন দেখি আমরা কিভাবে লাইনটা ড্র করতে পারি। লাইন অনেক ধরনের লাইন হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে বা যে কোনো একটা অ্যাঙ্গেলের লাইন হতে পারে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের হতে পারে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকতে পারে। সো আমরা নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং নির্দিষ্ট অ্যাঙ্গেলের দুইটাই হচ্ছে দেখার চেষ্টা করব। চলুন দেখি আমরা ধরুন 10 mm এর একটা লাইন ড্র করব প্রথমে, যেটা হচ্ছে কোনো অ্যাঙ্গেলে না, মিনস 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো যে কোনো টুলস ইউজ করতে গেলে অটোক্যাডের ক্ষেত্রে অটোক্যাডের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো ফলো করলে আমার মনে হয় কাজটা আরও সহজ হয়ে যাবে। সো আমরা এই ইনস্ট্রাকশনটা ফলো করার চেষ্টা করব। সো দেখুন আমাদেরকে কী ইনস্ট্রাকশন দিচ্ছে অটোক্যাড বলতেছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। সো আমরা আমাদের লাইনের ফার্স্ট পয়েন্টটাকে হচ্ছে স্পেসিফাই করতে বলতেছে। সো আমি র্যান্ডমলি একটা পয়েন্ট নিলাম, যেটাকে আমরা ফার্স্ট পয়েন্ট হিসেবে কাউন্ট করতেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। সো এখানে 10 mm যেহেতু নিতে যাচ্ছি আমি ম্যানুয়ালি 10 পুট করলাম, দেন এন্টার প্রেস করুন। 10 mm এর একটা লাইন ড্র হয়ে গেল। আবার এন্টার প্রেস করুন, এই লাইনটা ড্র হয়ে গেল। এখন আমরা যদি এই 0 ডিগ্রি লাইনের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে লাইনটা ড্র করতে চাই, এই যে গ্রিন যে লাইনটা দেখাচ্ছে সেটা হচ্ছে 0 ডিগ্রি লাইন শো করতেছে। সো আমরা যদি এই 0 ডিগ্রি লাইনটার সাথে ধরুন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করব, সো সেটা আমরা কীভাবে করতে পারি বা অ্যাঙ্গেলটা কীভাবে স্পেসিফাই করে দিতে পারি। সো লাইনের ক্ষেত্রে সিমিলারলি আগের মতো ফার্স্ট পয়েন্টটা স্পেসিফাই করব। ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম। দেন ধরুন লেন্থটা হচ্ছে আমরা স্পেসিফাই করে দিই, ধরুন 10 mm। আমরা ম্যানুয়ালি 10 পুট করলাম, বাট আমরা এখনও এন্টারের প্রেস করি নাই। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এন্টার না প্রেস করে ট্যাব বাটনে ক্লিক করতে হবে। কিবোর্ডের ট্যাবে যখন ক্লিক করবেন তখন হচ্ছে এই যে এখানে দেখুন লেন্থটা ফিক্সড, বাট এখানে অ্যাঙ্গেলটা এখনও ফিক্সড না। সো অ্যাঙ্গেলটা আপনাকে স্পেসিফাই করে দিতে হবে। সো আমি অ্যাঙ্গেল ধরুন ম্যানুয়ালি 20 ডিগ্রি আমরা রাখতে যাচ্ছি। সো ম্যানুয়ালি আমি 20 দিয়ে দিলাম, দেন এন্টার। এই যে দেখুন এখন হচ্ছে একটা 20 ডিগ্রি 0 ডিগ্রি লাইন যেটা ছিল, 0 ডিগ্রি লাইন আমরা এটাকে ধরেছিলাম। সো এটার সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল একটা লাইন ড্র হয়ে গেছে। তারপর চলুন আমরা দেখি পলিলাইন আমরা কীভাবে ব্যবহার করতে পারি। পলিলাইন আমরা ক্লিক করলাম। এটা ঠিক একই রকমভাবে লাইনের মতো করে ড্র করতে হবে। আমরা 10 mm নিলাম, ধরুন আরেকটা লাইন এখান থেকে ড্র করবো, ধরুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 mm 45 ডিগ্রি। সো প্রথমে আমরা 10 mm দিলাম, দেন ট্যাব 45 ডিগ্রি, ম্যানুয়ালি 45 ডিগ্রি পুট করি, 45 এন্টার, দেন আরেকটা এন্টার দিলে আমাদের লাইনটা ড্র হয়ে গেল। এখন লাইন আর পলিলাইনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? লাইন আর পলিলাইন মোটামুটি একই ধরনের, একইভাবে ড্র করতে হয়, বাট বেসিক ডিফারেন্সটা হচ্ছে দেখুন আমরা এখানে হচ্ছে লাইন দিয়ে এটা ড্র করেছিলাম। সো দেখুন আমরা যখন হচ্ছে কার্সরটা এটার কাছে নিচ্ছি তখন এটা দুইটা আলাদা আলাদা লাইন হিসেবে শো করতেছে। বাট পলিলাইনের ক্ষেত্রে আপনি দেখুন আমি যখন এখানে কার্সরটা নিচ্ছি পুরা দুইটা লাইনকে একটা অবজেক্ট হিসেবে শো করতেছে। এটা হচ্ছে মেনলি এই দুইটার মধ্যে ডিফারেন্স। সো আমাদের যদি মনে হয় কখনো দুইটা লাইন জয়েন্ট হিসেবে একটা লাইন হিসেবে আমরা
আমাদের প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা পলিলাইন ব্যবহার করতে পারি, আদারওয়াইজ আমরা লাইন ব্যবহার করতে পারি। তো আমরা লাইনকে পলিলাইনে অথবা পলিলাইনকে লাইনে খুব সহজেই কনভার্টও করতে পারবো। আচ্ছা, আমরা এটা দেখে নিই কীভাবে আছে আমরা লাইনকে পলিলাইনের মতো বা একটা অবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারবো। সো এটা করার জন্য আপনি হচ্ছে লিখুন, কমান্ডে লিখুন পেডিট, দেখার পর এন্টার, দেন সিলেক্ট দ্য পলিলাইন। তো আমি একটাকে সিলেক্ট করলাম। ডু ইউ, এখানে ইনস্ট্রাকশনে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইনটু ওয়ান, ওয়াই, ওয়াই মিনস ইয়েস, আর এন থাকলে হচ্ছে নো। সো আমরা করতে চাই ইয়েস ওয়াই, এন্টার। দেন আমরা কী করতে যাচ্ছি, আমরা হচ্ছে জয়েন করতে যাচ্ছি দুইটাকে। সো জয়েনে ক্লিক করলাম, দেন দুইটাকে সিলেক্ট করে দিলাম, আবার দুইবার এন্টার প্রেস করলে হয়ে যাবে। একবার এন্টার প্রেস করলাম, দেন আবার এন্টার। এখন দেখুন এই যে এটা একটা অবজেক্ট, পলিলাইনের মতো একটা অবজেক্ট হয়ে গেছে। সিমিলারলি এটাকেও আমরা হচ্ছে লাইনে কনভার্ট করতে পারি। এটাকে সিলেক্ট করে এক্সপ্লোড লিখতে হবে, এক্সপ্লোড, এক্সপ্লোড, এন্টার। এই যে দেখুন এখন দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা লাইনকে পলিলাইনে অথবা পলিলাইনকে লাইনে কনভার্ট করতে পারবো। তারপর চলুন, এখানে আছে সার্কেল। এখানে এই যে অ্যারো বাটনটা আছে সেখানে প্রেস করলে আপনি দেখবেন যে এখানে অনেক ধরনের সার্কেল আছে। সেন্টার রেডিয়াস, সেন্টার রেডিয়াস মানে হচ্ছে সেন্টার পয়েন্টটা আপনাকে স্পেসিফাই করে দিতে হবে এবং রেডিয়াসটাকে ডিফাইন করে দিতে হবে। তারপর আছে হচ্ছে সেন্টার ডায়ামিটার, সিমিলার সেন্টার এবং ডায়ামিটারটা ডিফাইন করে দিতে হবে। 2 পয়েন্ট, 3 পয়েন্ট, অনেক ধরনের সার্কেল আছে। সো আমরা এখান থেকে কয়েকটা দেখার চেষ্টা করব। তো চলুন, সেন্টার রেডিয়াস যদি আমরা ড্র করতে চাই, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আগে যেটা বলেছিলাম যে সেন্টার পয়েন্টটা এবং রেডিয়াসটাকে আপনাকে ডিফাইন করে দিতে হবে। সো আমরা র্যান্ডমলি একটা পয়েন্টকে সেন্টার হিসেবে ধরে নিলাম, এটা ধরলাম আমাদের সেন্টার। দেন আমি যখন হচ্ছে কার্সরটাকে সরাচ্ছি, সার্কেলের দেখুন রেডিয়াসটাকে শো করতেছে, আমরা কত রেডিয়াসের সার্কেলটা ড্র করতে চাই। ধরুন আমরা হচ্ছে 7 mm এর একটা সার্কেল ড্র করতে চাই, 7 mm। সো 7 পুট করে এন্টার প্রেস করুন, 7 mm এর একটা সার্কেল ড্র হয়ে গেল। সিমিলারলি 7 mm রেডিয়াসের। সো সিমিলারলি সেন্টার ডায়ামিটার এভাবেই ড্র করা যাবে। তখন হচ্ছে আপনাকে সেন্টার পয়েন্ট এবং ডায়ামিটারটা ফিক্সড করে দিতে হবে। 2 পয়েন্ট অথবা 3 পয়েন্ট। 3 পয়েন্ট যদি আমরা একটা সার্কেল ড্র করতে চাই, 3 পয়েন্ট মানে হচ্ছে 3টা পয়েন্ট দিয়ে যাবে এরকম একটা সার্কেল। সো 3টা পয়েন্ট হচ্ছে ডিফাইন করে দিতে হবে। সো আমি এখানে 3 পয়েন্ট সার্কেল সিলেক্ট করে নিলাম। দেন দেখুন আমাদের ইনস্ট্রাকশনে বলতেছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। যেহেতু 3টা পয়েন্ট, আমাদের 3টা পয়েন্টকে হচ্ছে ডিফাইন করে দিতে হবে, একটা একটা করে 3টা পয়েন্ট। ধরুন আমি এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে আমার সেই থার্ড পয়েন্ট। তাহলে দেখুন এই যে সার্কেলটা আমরা ড্র করেছি সেটা হচ্ছে এই 3টা পয়েন্ট দিয়েই গিয়েছে। এটা হচ্ছে আমাদের 3 পয়েন্ট সার্কেল। সিমিলারলি 2 পয়েন্ট সার্কেল ড্র করা যাবে, অথবা ধরুন আমরা একটা 2 পয়েন্ট সার্কেল যদি ড্র করে 2 পয়েন্ট, 2টা পয়েন্টকে স্পেসিফাই করে দিতে হবে। এই যে আমাদের একটা পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন আরেকটা। এভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সার্কেল ড্র করতে পারি। সবাইকে ধন্যবাদ।